আসসালামু আলাইকুম, সকলকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র থেকে জাল তুলতেছি। তা আমাদের এই জাহাজটা হচ্ছে কাঠের তৈরি ফিশিং জাহাজ, যেটাকে কাঠবুড়ি জাহাজ বলি আমরা। তো আমরা বঙ্গোপসাগরে এখন যেই জায়গাটা থেকে জাল তুলতেছি, এই জায়গাটা হচ্ছে বঙ্গোপসাগরের এলিফ্যান্ট গ্রাউন্ড। সাধারণত কাঠের তৈরি ফিশিং জাহাজগুলো সমুদ্রের অতটা গভীরে যায় না, তারা এলিফ্যান্ট গ্রাউন্ড, মিডল গ্রাউন্ড বা কোহিনুর গ্রাউন্ড এই সকল গ্রাউন্ডে ফিশিং করে থাকে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র থেকে জাল তুলতেছি এবং আমাদের মাছের ব্যাগ অলরেডি উঠানো হয়ে গেছে। তো আশা করি এই টলে অনেক চমৎকার মাছ আসবে। তো এখানে প্রায় 2 টনের মতো মাছ হবে ভিউয়ার্স এই জালের ভিতরে। তো এখন আমাদের জালের ব্যাগটার রশি খোলা হচ্ছে, আমাদের নাবিকরা রশি খোলার কাজে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন। তো খোলার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে মাছগুলো পুরো ডেকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো কাঠের তৈরি ফিশিং জাহাজগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জাহাজগুলোর সম্পূর্ণ যেই মাছের কাজ কাম বা জাল উঠানো সব কিছুই জাহাজের সামনের অংশে করা হয়, আর ব্রিজ রুম থাকে জাহাজের পেছনে। তো কাঠবড়ি জাহাজগুলো এভাবেই তৈরি করা হয়। আর স্টিলের তৈরি যে ফিশিং জাহাজগুলো আপনারা দেখেন আমাদের ভিডিওতে, সেগুলো কিন্তু অনেক বড় এবং মাছের কাজ কাম সব কিছুই কিন্তু জাহাজের পেছনে করা হয়, মানে মূল ডেক থাকে জাহাজের পেছনে। মাশাআল্লাহ ভিউয়ার্স, মাশাআল্লাহ, দেখুন আমাদের এই যে ব্যাগের রশি খোলার সাথে সাথে কতগুলো মাছ আমাদের ডেকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো মাশাআল্লাহ, এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের মাছ এসেছে। আইলা মাছ এসেছে, ছুরি মাছ এসেছে, হার্ডিল এসেছে, সাথে কিন্তু কুচিয়া মাছ এসেছে। ওই যে দেখুন ভিউয়ার্স, সাপের মতো দেখতে, এগুলো কিন্তু কুচিয়া মাছ, যেগুলোকে ইল বলা হয়, সমুদ্রের ইল। তো এগুলো কিন্তু নেওয়া হয়, এগুলো কিন্তু খায় পাহাড়ি অঞ্চলের মানুষ বা বিভিন্ন উপজাতিরা এই মাছগুলো খেয়ে থাকে, যার কারণে আমরা এই মাছগুলো না ফেলে নিয়ে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন ডেকে আমাদের প্রচুর মাছ, মাশাআল্লাহ। এখানে কিন্তু অনেক চিংড়ি মাছও আছে, আপনারা দেখতে পারবেন। মাছগুলো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মাছ আমি খুব সুন্দরভাবে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমরা এই জালটাকে পানিতে ফেলে দেব এবং পুরো জালটাকে ওয়াশ করে আবার জাহাজে উঠাবো এবং পরবর্তীতে আবার আমরা জাল শুটিং করব। তো ফিশিং জাহাজগুলো তো মূলত 24 ঘন্টায় ফিশিং করে থাকে, আপনারা জানেন, অনবরত ফিশিং করতেই থাকে কোনো বাধাহীনভাবে। যদি কোনো প্রবলেম না হয় আমরা 24 ঘন্টা ফিশিং করে থাকি। তো এখন এই মাছগুলোকে আপনারা দেখতে পারবেন পানি দিয়ে ওয়াশ করে তারপর আস্তে আস্তে বাস্কেটে নেওয়া হবে, তারপরে এই মাছগুলোকে আলাদা আলাদা করে গ্রেড করা হবে। তো এখানে এই যে ইলের সাথে সাথে কিছু অন্যান্য মাছ আছে, যেমন বাইং মাছের বলি আমরা, যেগুলোকে কামিলা মাছ বলা হয়। এই কামিলা মাছের দাঁত কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর, এগুলো কামড় দিয়ে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমাদের নাবিকরা দেখুন লাঠি দিয়ে এই মাছের মাথা বরাবর একটা বাড়ি দিয়ে মাছটাকে দুর্বল করে ফেলে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিউয়ার্স।